হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা পোয়েম দ্য স্যান্ডস অফ ডি নিয়ে আলোচনা করব। প্রথমে এটা রাইটারের নাম জেনে নিই। এটি লিখেছেন কে? চার্লস কিংসলে। চার্লস কিংসলে। হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? পোয়েমটা কি সম্পর্কে লেখা হয়েছে? এটি মূলত একটা তরুণীকে নিয়ে লেখা, একটা ইয়ং গার্লকে নিয়ে লেখা, যার নাম কিনা ম্যারি। The poem is about a young girl named Mary. The poem is about a young girl named Mary. The poem is about a young girl named Mary. আচ্ছা, who goes out who goes out alone to bring the cattle home across the sands of D? যে সমুদ্রের বালুচরে যায়, একা যায় কি আনতে? তার গরুগুলোকে আনতে। ক্যাটল, ক্যাটল মানে হচ্ছে গরু। তার গরুগুলোকে আনার জন্য সমুদ্রের বালুচরে যায়। ও যখন গরুগুলোকে আনতে যায় তখন প্রকৃতিতে কেমন ছিল বা সমুদ্রটা কেমন ছিল? A strong tide and thick mist make the journey dangerous. ও যখন আনতে যায় গরুগুলোকে তখন প্রবল জোয়ার ছিল। স্ট্রং টাইড, স্ট্রং টাইড মানে হচ্ছে প্রবল জোয়ার। স্ট্রং টাইড মানে কি? প্রবল জোয়ার। প্রবল জোয়ার ছিল এবং থিক মিস্ট ছিল, অর্থাৎ ঘন কুয়াশা ছিল। ফলে এটা খুবই ডেঞ্জারাস, ওর জার্নিটাকে খুবই ডেঞ্জারাস বানায় দেয় বা বিপদে ফেলে ওকে। অ্যান্ড শি ড্রোনস ইন দ্য সি। ড্রোনস ইন দ্য সি, শি ড্রোনস ইন দ্য সি মানে সে সমুদ্রে ডুবে যায়। লেটার, পরবর্তীতে, ফিশারম্যান ফাইন্ডস হার বডি। পরবর্তীতে একজন ফিশারম্যান, জেলেরা, একজন না সরি ফিশারম্যান, জেলেরা তার বডিটা পায়। The poem tells a sad story of loss. The poem tells a sad story of loss and dangers of nature. পোয়েমটি মূলত একটা করুণ মৃত্যুর গল্প বলে এবং প্রকৃতির যে বিপজ্জনক শক্তি আছে সেটাকে নিয়ে কথা বলে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি প্রথম যে কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক হোয়েন ম্যারি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটল হোম? হোয়াট ওয়াজ দ্য ওয়েদার? ওয়েদার কেমন ছিল? ওয়েন ম্যারি ওয়েন্ট টু গিয়েছিল, যখন ম্যারি গিয়েছিল, ব্রিং দ্য ক্যাটল হোম, ক্যাটলগুলোকে বাড়িতে আনার জন্য গিয়েছিল, তখন ওয়েদারটা কেমন ছিল? খুবই খারাপ ছিল ওয়েদার। ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড। দ্য উইন্ড ওয়াজ স্ট্রং, খুব প্রবল বায়ু বা বাতাস জোরে বইছিল এবং জোয়ার ছিল। স্ট্রং টাইড ছিল, টাইড ওয়াজ রাইজিং বা স্ট্রং, ওই তো একটু আগে বললাম স্ট্রং টাইড, ওটাও বলা যায় যে স্ট্রং টাইড ছিল। আর হচ্ছে থিক মিস্ট ছিল এভরিওয়্যার, মানে ঘন কুয়াশা ছিল সবসময়, সবসময় বলতে চারদিকে। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা যদি দেখি, এখানে নাম্বারিং একটু সমস্যা হয়েছে, এটা আসলে সেকেন্ড কোয়েশ্চেন হবে। হাউ হ্যাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সি? পোয়েট সি কে কিভাবে ডিসক্রাইব করেছেন? দ্য সি ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ডেঞ্জারাস। সমুদ্র খুবই শক্তিশালী এবং বিপজ্জনক। ইট ইজ ক্রুয়েল অ্যান্ড ডিস্ট্রাকটিভ। এটি ছিল খুবই ক্রুয়েল, নিষ্ঠুর এবং ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক। পিপল ক্যান নট ফাইট অ্যাগেনস্ট ইট। মানুষ এর বিরুদ্ধে লড়তে পারে না বা লড়াই করতে পারে না। নেক্সট কোয়েশ্চেন হবে কি, ন্যারেট দ্য স্টোরি অফ ম্যারি ইন ইউর ওন ওয়ার্ডস। তোমার নিজের ভাষায় ম্যারির যে স্টোরিটা সেটা ন্যারেট করো বা ব্যাখ্যা করো, বলো। তো প্রথম কি হয়েছিল? ম্যারি তার গরুগুলোকে আনতে গেছিল। ম্যারি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটল হোম। তারপর সে সেখানে ঘন কুয়াশা হারায় যায় এবং সমুদ্রের যে জোয়ার ছিল সেখানে সে হারায় যায়, সে আসলে ডুবে যায় সমুদ্রে। তো এটা, এই দুই লাইন আমরা কিভাবে বলবো? শি গট লস্ট ইন দ্য মিস্ট অ্যান্ড রাইজিং টাইড, স্যাডলি, দুঃখজনকভাবে, শি ড্রোনড ইন দ্য সি, সে সমুদ্রে ডুবে যায়। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা কি, সাপোজ ইউ ওয়ার ওয়াকিং অন দ্য শোর উইথ এ কাপল অফ ইউর ফ্রেন্ডস। তুমি তোমার কয়েকজন বন্ধুকে নিয়ে ওই সমুদ্রের তীরে হাঁটতেছ এবং তখন ম্যারি ওয়াজ ড্রনিং, while ম্যারি ওয়াজ ড্রনিং, যখন ম্যারি ডুবে যাচ্ছিল। ডিসক্রাইব হোয়াট ইউ উড হ্যাভ ডান। তুমি কি করতে তখন? তো আমরা কি করতাম? আমরা হেল্পের জন্য ডাকতাম মানুষদের, তারপর ম্যারিকে বাঁচানোর চেষ্টা করতাম আমার ফ্রেন্ড সহ, বা আমরা বলতে আমি চেষ্টা করতাম আমার ফ্রেন্ড সহ বাঁচাতে। উই উড ইউজ এ রোপ অর বোট। আমরা একটা বোট ইউজ করতাম অথবা রোপ ইউজ করতাম। আই উড কল ফর হেল্প কুইকলি। I would try to save Mary with my friends. We would use a rope or a boat.